চাপিয়ে দিয়ে তারা চলে যাবে। আমার বক্তব্য যদি তৃণমূলের বন্ধুরা শুনে হয়তো কিছুটা রাগ হবে, রাগ হোক, ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবেন। বাড়িতে গিয়ে বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করবেন। 2011 সালে পশ্চিমবাংলার নাগরিকের মাথা পিছু 11 থেকে 12,000 টাকা ঋণ ছিল। আজকে এগিয়ে বাংলা সব বললেও এই 14 বছরে সেই ঋণটা প্রায় 70,000 টাকা পৌঁছে দিয়েছে। ভাবুন, বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে। ঋণ হচ্ছে হয়তো আমি বলতে পারি ঋণ হচ্ছে সরকার নিচ্ছে, এটা ভুল কথা। ঋণ তো অবশ্যই সরকার নিচ্ছে, পশ্চিমবাংলা সরকার নিচ্ছে, মেটাতেও কিন্তু পশ্চিমবাংলা সরকারকে হবে। কিভাবে মেটাবে? আপনার আমার মাথার উপরে ঋণটা চেপে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, এখান থেকে টাকা তুলে ওই ঋণটা লোনটাকে শোধ করবে। তাহলে ভাবতে হবে আপনাদেরকে, ওরা ঋণ নিচ্ছে, প্রকল্পের নামে লুট করছে, আর সুদার দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই সরকার আমাদের দরকার নয়। সরকারের নামে যে সার্কাস চলছে এটাকে বন্ধ করে নতুন সিস্টেম তৈরি করতে হবে। যে সিস্টেম আরামবাগ মেডিকেল কলেজে যে ভুল সিস্টেম চলার জন্য বাচ্চা চুরি হয়েছিল আপনারাও জানেন, ওইটা চলবে না। এমন সিস্টেম আনবো আমরা, নারীর অধিকার থাকবে, নারীর নিরাপত্তা থাকবে, স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা শিথিল হবে, সুন্দরভাবে হবে, এবং সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ হবে। সেই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। এই সিস্টেম প্রতি 5 বছর ছাড়া ছাড়া আমাদের হাতে তৈরি করার সুযোগ আছে। সংবিধানের আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে। ওই স্বাধীনতা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে নতুন একটা সরকার আনবো, যে সরকার আমাদের কথা ভাববে, যে সরকার জনগণের কথা ভাববে, যে সরকার কৃষকের কথা ভাববে, যে সরকার ছাত্র যুবর কথা ভাববে, যে সরকার দোকানদার বন্ধুদের কথা ভাববে, যে সরকার সরকারি কর্মচারীদের কথা ভাববে, যে সরকার মানুষের কথা ভাববে, সেই সরকার আমাদের না নিয়ে আসলে এই যে দুরবস্থা চলছে এটা বাড়তে থাকবে, তো কমবে না। বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা কি করব। আপনার আমার হাতে সর্বোচ্চ পাওয়ার সংবিধান দিয়েছে। আমরা গর্বের সাথে বলি, আমারও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের পরিচিতি মানুষ আছে। আমরা গর্বের সাথে বলি আমার মহান ভারতবর্ষ আমাদেরকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোন দেশে ততটা ক্ষমতা দেয়নি। কিন্তু ক্ষমতা যদি বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকে তাহলেই সমস্যা। আজকে বইয়ের আমরা সেটা বাস্তবে রূপ দিতে হবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ভারতবর্ষের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। সারা পৃথিবী আপনি দেখুন, যে সমস্ত দেশগুলোতে ভোটাভুটি হয়, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখবে, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল দেখবে ওদের থেকে অনেক বেশি। এটাই তো আমাদের গণতন্ত্রের বড় একটা উদাহরণ, যে আপনি আমি চাইলে রাজনৈতিক দল খুলতে পারি। আমাদের এই জায়গাটা এক্সারসাইজ আমরা ঠিকঠাক করতে পারছি না। সংবিধান আপনাকে আমাকে প্রত্যেককে অধিকার দিয়েছে, কিন্তু অধিকারকে বাস্তবায়নের জন্য একটা সিস্টেম আছে, সরকার। সেই সরকারকেও কে তৈরি করবে? আপনি। সরকারকে আপনি তৈরি করবেন, কিন্তু ভুল ভাবে তৈরি করছেন বলে আজকের এই দুরবস্থা। আজকে আমাদের যে পুলিশ বন্ধুরা আছে, এখানে নিরাপত্তার দায়িত্বে আছে, কেউ ট্রাফিক ম্যানেজমেন্টে আছে, একটু খোঁজ নিয়ে দেখুন ওই ভাইরা কতক্ষণ ডিউটি করছে। মমতা ব্যানার্জি সকাল বিকাল নতুন করে থানা তৈরি করে দিচ্ছে, ভালো কথা। সকাল বিকেল একটা করে থানার ঘোষণা দিচ্ছে, কিন্তু 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, সেটা কি পূরণ করছে? এটাকে ভাবতে হবে। ফলে সাবধানে যাবেন সব। ফলে নতুন থানা করে দিচ্ছে, কিন্তু আমাদের এই পুলিশ যারা আছে এদেরকে 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। ওরা ধর্মীয় কাজে যাচ্ছে ভাই, আমার ধর্মীয় কাজে যাচ্ছে, একটা রাজনৈতিক মঞ্চ। যখন আপনি ধর্মীয় মঞ্চে থাকবেন, যত ইচ্ছা ধর্মীয় স্লোগান দেবেন, হ্যাঁ, মাথায় রাখতে হবে। আমরা গুলিয়ে ফেলি তো, এতে সমস্যা হয়। বিজেপি এটা গুলিয়ে ফেলে, আর তৃণমূল গুলিয়ে দেয়, ধরতে দেয় না। বিজেপি ডাইরেক্ট করে, তৃণমূল ইনডাইরেক্ট করে। দেখ, আমি আসা যাক, তাহলে সিস্টেম কি বলছে? পূরণ করতে হবে। 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশের। আর একটা আমার এলাকার পুলিশ তো আমাদের পরিবারের তো বাইরে। পুলিশে যে ছেলে মেয়েগুলো ডিউটি করে আমাদেরই পরিবারের তো নাকি তারা।
তারা কেন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করবে? প্রশ্ন আমাদের কি তুলতে হবে? তাহলে 8 ঘন্টার জায়গায় 8 ঘন্টায় ডিউটি করবে এবং কেন্দ্রীয় সমাহারে দিয়ে যেতে পারি, সেই প্রশ্ন আমাদের বারবার করতে হবে। দুটো তিনটে জিনিস, সিস্টেম ভুল চলছে বলে এদেরকে বেশি খাটিয়ে দিচ্ছে, আবার দিয়েটা দিচ্ছে না। সিস্টেম যদি সঠিক লোকের হাতে থাকতো কি হতো? ওই 2.5 লক্ষ শূন্যপদ পূরণ হতো। 2.5 লক্ষ শূন্যপদ পূরণ হওয়া মানে আরো 2.5 লক্ষ পরিবার ডাইরেক্ট উপকৃত হতো, আর ওই 2.5 লক্ষের জন্য আরো 2.5 লক্ষ পরিবার উপকৃত হতো ইনডাইরেক্টলি। 5 লক্ষ পরিবার শুধু পুলিশের শূন্যপদ পূরণ করলে এদের ডিউটি কমতো, 5 লক্ষ পরিবার সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতো। মানে কম করে 20 লক্ষ মানুষ, 4 জনে যদি পরিবার ধরি, ভারতবর্ষের পশ্চিমবাংলার 20 লক্ষ মানুষ স্বাচ্ছন্দ্যের জীবন কাটতো। এদিকে মমতা ব্যানার্জি জোর গলায় কি বলছে? বামেদের আমলে যত মানুষ রেশন পেত না, এখন তার থেকে বেশি মানুষ রেশন পাচ্ছে। এটা কি বাহবা নিবার কথা ভাই? এটা বাহবা নিবার কথা হলো? রেশন কারা নেয়? আমি আমার কথা বলছি। আমি তো রেশন নিই না, কারণ আমার পরিবার আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য আছে, আর্থিকভাবে এগিয়ে আছে। যারা রেশন নিচ্ছে আর্থিকভাবে যারা দুর্বল। তাহলে বামেদের আমলের থেকে এখন বেশি লোককে রেশন দিচ্ছে, মানেই মমতা ব্যানার্জি নিজের কথায় নিজেই ধরা দিল যে বামেদের আমল থেকে এখন মানুষের গরিবিটা বেড়ে গিয়েছে। আমরা বরঞ্চ গর্বের বিষয় থাকতো মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির পিসির গর্ব করে বলতে পারত, আপনার এখানে যদি এমপি মহাশয় আছে যথেষ্ট, আমি দেখেছি নাকি উনি মাঠে কেউ মাঠে মাঠে চাষবাস করেন, আমি সহজ সরল মনে হয়, কিন্তু জানি না কতদিন সহজ সরল থাকবে, কারণ 10 চক্রে ভগবান ভূত আমরা সবাই জানি। যাক, ওই এমপি মহাশয়ের নেত্রী যদি যে বামেদের আমলে যা মানুষ রেশন নিত তার থেকে এখন রেশন নেওয়ার পরিমাণ কমিয়ে গেছে, তাহলে তো বাংলার মানুষ আর্থিকভাবে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম। সিস্টেমটা আপনারা পরিবর্তন করতে পারলে এই ভিক্ষে দেওয়াটা বেড়ে যাবে, আর আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো। আমাদের হাতে সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, ভোট দানের ক্ষমতা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ভোটের যতটাই ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটেও অতটা ক্ষমতা, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীর ভোটেরও অতটা ক্ষমতা, লক্ষ্মীকান্ত হাজরাদার ভোটেরও অতটাই ক্ষমতা। এখানে যারা আছে আমরা প্রত্যেকের ভোটের একই ক্ষমতা। তো সুতরাং আমাদের সবার ভোটের একই ক্ষমতা, সংবিধান এটা আমাকে দিয়েছে। কিন্তু আমি আপনি আমাদের মধ্যে অনেকে ভোটের সময় আমার পাওয়ারটা আমি ভুলে যাই, ফলে আমরা ভুল জায়গায় ভোটটা দিয়ে ফেলি। দিয়ে ফেলার পরে 4.5 বছর ধরে মাথা চুলকায়, কি কাজ করলাম রে। কিন্তু ভোটের দিনে আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে হবে। ভোটটা যদি সঠিক জায়গায় একবার দিতে পারেন, কেরলের মতো আর পিছনে তাকাতে হবে না। কেরল এমন একটা রাজ্য দেখুন, ওখানে চরম দরিদ্রতার সীমার নিচে আর কেউ নয়। 60,000 মতো মানুষ ছিল, তাদেরকে ওই আপনার লক্ষ্মীর ভান্ডার দিয়ে বড় লোক করেনি। লক্ষ্মী ভান্ডার দিয়ে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়ে কেউ বড় লোক হয় না, তাদেরকে স্বাবলম্বী করেনি। 60,000-এর মতো মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছিল, তাদেরকে টেনে ওপরে তুলেছে কিভাবে? সবার হাতে কাজ দিয়েছে, কাজের মাধ্যমে ওদের ইনকাম বাড়িয়ে ওদেরকে চরম দরিদ্র সীমার নিচে থেকে ওপরে তুলেছে। আর আমাদের পশ্চিম বাংলায় চিন্তা করার কাজ নেই, বাইরে রাজ্যে কি অত্যাচার হচ্ছেন, চলে আসুন, বলছে আপনাকে 5,000 টাকা দেবো। এতে কি মানুষের সংসার চলবে? সিস্টেমটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা এই ঘুলানোটাকে ধরতে পারছি না। ধরবেন কি করে? আমি জানি নাটক আসল লোক পাবে না। মমতা ব্যানার্জির আমলে ভালো কাজ নেই, চুরি ছাড়া। দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে তো, ক্যামেরা হচ্ছে তো। ছোটখাটো কুচো নেতা যারা তৃণমূলের আছে, আমার কথা শুনে রাগ করবেন না। আমি বিধানসভায় এইভাবেই বলি, আপনার ছেলে নেত্রী থাকে, উত্তর দিতে পারে না। আপনাদের যারা উপরে নেতা আছে তাদের বলবেন নওশাদ ভাই এসে এটা বলে গেছিল, ওর নামে একটু ব্যবস্থা গ্রহণ করতে। আমি তো এসে বলে যাচ্ছি, এখানে মুসলমানদের মাসিয়া সাজা ফিরাদ হাকিম, এই ফিরাদ ওয়াকাফ নিয়ে লিখেছে না, সব থেকে বড় ওয়াকাফ চোর পশ্চিমবাংলার নাম কি জানেন? ফিরাদ হাকিম। ওকে উনাকে বলবেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। কুচো নেতারা এখানে মুখচালা করলে হবে না তো। আমি কুচো নেতাদেরকে নিয়ে কোনোদিন কথা বলতে পারি,
উনি ওনার জায়গাটা কালকে থাকবে নাকি ঠিক নেই। আমি ভুলিয়ে যাচ্ছি বক্তব্য দিতে অন্যদিকে চলে যাচ্ছে।